আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিয়েছেন ভালো ফলের আশা। গত জুনে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেয়া নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ফিরে পেয়েছেন মাঝে দল কোনো টেস্ট খেলার আগেই। কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স ছিলাম, এনজয় করেছি পুরো সময়টা। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাই সেই প্রসঙ্গটাই উঠল। এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। সো ওই কনভারসেশনটাকে আমি পুরোপুরি রেসপেক্ট দিয়েছি এবং যদি এক কথাই বলি যে আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। ব্যাটিং কোচ হিসেবে প্রথমবারের মতো দলে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আশরাফুল। ওদিকে এই সিরিজ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট। শান্ত কথা বলেছেন সেসব নিয়েও। যতটুকু কাজ করেছি সোফার অনেক এনজয় করেছে এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয়। ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দিবে। আয়ারল্যান্ড সিরিজের 2 টেস্টেই খেললে 19 নভেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টই হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার মুশফিকের এই কীর্তি উদযাপন করতে চায় পুরো দল। এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই, সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। মেহেদী হাসান মুন্না, নাগরিক।